হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমি কই আইছি এটাই তো কথা। আজকে আমি আইছি এমন একটা মন্দিরে কৈলাস শহরের, যেখানে আমরা এখানের মতো পূজা অর্চনা হয় না, বা আমরা এখানের মতো মূর্তিও না, বা কইতে গেলে আমরা এখানের মতো মন্দিরটাও আমরা এই দিকের বা এই অঞ্চলের স্টাইলের না। এটা কই দূর দূরান্ত বলতে ভারতেরই, কিন্তু ভারতের একেবারে শেষ প্রান্তে সাউথ ইন্ডিয়ান স্টাইলের মন্দির। আর এখানে মূর্তিটাও সাউথ ইন্ডিয়ান স্টাইলের। কইতে পারবেন এই মূর্তিটা কোন ঠাকুরের? যদি কইতে পারেন তো কমেন্টে জানাইন অবশ্যই। তো আজকে কই আইছি আমি? আজকে আইছি কৈলাসহর সিঙ্গিরি বালাজি মন্দিরে। তো সিঙ্গিরি বালাজি মন্দিরের আজকে উদ্বোধন। তো এখানের মধ্যে পূজা অর্চনা চলতেছে। খুব ভোরবেলা থেকেই পূজা অর্চনা শুরু হয়েছে। আমি পুরো ভিডিও ক্লিপ করতে পারছি না, আর যতটুকু করতে পারছি এখানে আপনার কাছে দেখাইতেছি। এখানে আমাদের ভোগ আরতি উঠতে হয়েছে। আর এই মন্দিরে যা আছে সব পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে। আমরা নর্মালি যেরকম পূজা করি বা পূজা অর্চনা করি ঘট বইয়া, এটাই রকম না। আর এখানে বিশিষ্ট ব্যক্তিগণরাও আইছে, সাউথ ইন্ডিয়ান থেকেও বহুত মানুষরা আইছে। মানে কইতে গেলে এখানে ব্রাহ্মণ বা পুরোহিত যারা, এটা সবাই সাউথ ইন্ডিয়ান স্টাইল বা সাউথ ইন্ডিয়ান স্টাইলেই পূজা করছে। এই দেখা যাইতেছে এখানে আমরা ত্রিপুরার চিফ মিনিস্টারও আইছে, আরও বিভিন্ন ব্যক্তিগণরা, যেমন এখানে মন্ত্রিসভার মন্ত্রী মিনিস্টাররাও আইছে, বিভিন্ন মানুষরাও আইছে, গণ্যমান্য ব্যক্তিরা। তারপরে এখানের মধ্যে সবাই দর্শন করতেছে মন্দির। এতদিন এটা পরিত্যক্ত মন্দির হিসাবেই সবাই চিনত। এটা একটা টুরিস্ট স্পট হিসাবেও সবাই চিনত। এখানে হয়তো বা ঘোরার যাইতো, আমিও কতবার গেছি, প্রচুরবার। কিন্তু এরকম মন্দির উদ্বোধন হইতাছে, এরকম হইতে গেলে গ্র্যান্ড সেলিব্রেশন হইয়া এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। এই মন্দিরটাতে 3টা মন্দির আছে। 3টা মন্দিরের মধ্যে এটা হইল প্রধান মন্দির, যেটার মধ্যে আমরা মেইন মূর্তিটা স্থাপিত করা হয়েছে। সাইডে আরও 2টা মন্দির আছে, যারা আশা করি অবশ্যই এটা একটা টুরিস্ট স্পট হিসাবে আসলে অতদিন সবাই বাইরের থেকে দর্শন করতো। একটা পরিত্যক্ত মন্দির, এও খুব টাউন থেকেও তো খুব দূরে আসলো। টাউন থেকে দূরে অর্থাৎ কোন টাউন থেকে দূরে আশা করি সবাই বুঝতেই পারতেছেন। টাউন থেকেও দূরে, একটু গ্রাম সাইডে এলাকায়। তো এটা একটা পরিত্যক্ত মন্দির হিসাবে আসলো, কেউ নাই সাইডে গ্রামাঞ্চল, মানে এজ এ টুরিস্ট স্পট খুবই সুন্দর। কিন্তু মন্দিরে তো মূর্তি থাকতে হইব, পূজা অর্চনা হইতেছে না। প্রচুর 2-3 বছর ধরে খালি দেখা যাইতেছে মন্দিরটা আছে। এই হলো মন্দিরটা, আশা করি দেখলেই বুঝতে পারবেন। এটা আমরা এই সাইডের অঞ্চলের মন্দিরের মতো না, একটু ভিন্ন স্টাইলে। এখানে মূর্তিগুলিও একটু অন্যরকম, সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা টাচ আছে। আর আমরা এখানে যেরকম লাল বা ইয়েলো কালারের একটা পুরো আবরণটা একই কালারের হয়, এখানের মন্দিরটি একটু থাকে ভিন্ন কালার দিয়ে তৈরি। আর এখানের মধ্যে মন্দিরটির স্তর হিসাবে ভাগ করা। সবচেয়ে উপরের জাতি হইল গিয়া ধনী জাতি, সেকেন্ড হইল গিয়ে এর থেকে একটু মধ্যবিত্ত, তারপরে গরিব। আর এখানে এসে খুব সুন্দর সুন্দর প্যাটার্ন হিসাবে দেওয়া হয়েছে। এই মন্দিরটা সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর কারিগর্যর মাধ্যমে। ছোট ছোট নিখুঁত কারিগর্য আছে এখানের মধ্যে। আর এই মন্দিরটাতে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন স্তরের জাতিভেদটারও বোঝানো গেছে। যেমন উপরের স্তর, যেমন আমি কইলাম, উপরের স্তরে হলো গিয়ে একেবারে ধনী ব্যক্তি, মিডিলের 2টা স্তরে মধ্যবিত্তরা, নিচের স্তরে হলো একেবারে গরিব নিম্নবিত্ত যারা। বাইরের দিকে মন্দিরটারে যেরকমভাবে কালারফুলি সাজানো হয়েছে, সেম ভিতর দিকটারও খুব সুন্দরভাবে কালারফুলি সাজানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্নও ইউজ করা হয়েছে, বিভিন্ন ধরনের স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন কালারের প্যাটার্ন। আর এখানে এন্ট্রান্সটাও খুব সুন্দর। আর এখানের মধ্যে আমরা দেখতে পারি নারায়ণের লগে বোয়া ভূদেবী ও শ্রীদেবীর। একে তো মন্দিরটা গ্রামাঞ্চলে আর নদীর লোকে, তাই এটার সাইডে খুব সুন্দর ক্ষেত গৃহস্থী হয়। আর যখন শস্য ফুল ফোটে খুব সুন্দর লাগে পরিবেশটা। আর খুব পরিবেশটা শান্ত, খুব সুন্দর পাখির আওয়াজ শোনা যায় মাঝে মধ্যে। আর এরকমই সুন্দরী মন্দিরটা, অবশ্যই ভিজিট করেন।